বাঁকুড়ার এক শিক্ষিকা দিনে স্কুলে পড়ান, রাতে জিমে বডি বিল্ডার, আর শখে স্কুটি নিয়ে পৌঁছে যান 19,000 ফুট উঁচু পাহাড়ের চূড়ায়। শিক্ষিকা, বডি বিল্ডার ও বাইক রাইডার, 3 রূপে এক নারী। কিভাবে সব সামলে তিনি হয়ে উঠলেন আইকন? আসুন, গল্পটা শুধু অনুপ্রেরণার নয়, সাহসেরও উদাহরণ। শিক্ষকতা, সংসার এবং শরীরচর্চা, এই তিনটিকে সমান তালে সামলাচ্ছেন বাঁকুড়ার মিশন গার্লস হাই স্কুলের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষিকা মুন্না পাল বাসুলি। পেশায় তিনি সরকারি স্কুলের শিক্ষিকা, পাশাপাশি গত 3 থেকে 4 বছর ধরে নিয়মিত বডি বিল্ডিং করছেন। শুধু তাই নয়, শখে স্কুটি নিয়ে পৌঁছে গিয়েছেন পৃথিবীর অন্যতম উচ্চতম মোটরেবল পাস উমলিং লা, যেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 19,024 ফুট উচ্চতায় অবস্থিত। 3টি সম্পূর্ণ ভিন্ন পরিচয় তার: শিক্ষিকা, বডি বিল্ডার ও বাইক রাইডার। এক মহিলার মধ্যেই 3 রূপ। কলেজ জীবন থেকেই শুরু হয় তার শরীরচর্চার যাত্রা। বাণীপুর থেকে বিপিএড এবং এমপিএড সম্পন্ন করেন মুন্না। এরপরই শরীরকে মন্দির মনে করে নিজেকে গড়ে তোলার লড়াই শুরু। মুন্না বলেন, সব মেয়েরই শরীরচর্চা করা উচিত, না করলে বয়স বাড়ার সাথে সাথে শারীরিক সমস্যা আসতে পারে। প্রতিদিন কাজের পরে নিজের জন্য একটু সময় বের করা খুবই জরুরি। প্রতিদিন স্কুলে শিক্ষকতার দায়িত্ব সামলান এবং সংসারের কাজ শেষ করে সন্ধ্যা 7:30 নাগাদ তিনি জিমে যান। দিনের শেষে শিক্ষিকার ভূমিকা বদলে যায়। জিমে তিনি একজন প্রফেশনাল বডি বিল্ডার। বাঁকুড়ার মতো জায়গা থেকে একজন মহিলা হয়ে বডি বিল্ডিং করা খুব সহজ ছিল না, কিন্তু এই দৃঢ় ইচ্ছে ও পরিশ্রমের জেরেই তিনি হয়ে উঠেছেন বহু নারীর অনুপ্রেরণা। জন্ম থেকেই সমাজ একজন মেয়ের উপর একাধিক ভূমিকা চাপিয়ে দেয়, যেমন মেয়ে, স্ত্রী, মা। এইসব দায়িত্ব সামলেও নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে, কিন্তু সেই অসম্ভব কাজটাকে সম্ভব করেছেন মুন্না পাল বাসুলি। প্রথম দিকে বডি বিল্ডিং নিয়ে স্বপ্ন থাকলেও সংসার ও কাজের চাপে তা ফিকে হয়ে যাচ্ছিল। তবু হার মানেননি তিনি। আজ তিনি বাঁকুড়ার আইকনিক মহিলা বডি বিল্ডার এবং অনুপ্রেরণার প্রতীক। সংসার, চাকরি, স্বপ্ন, এই 3টেকে সমান ভারসাম্য রেখে নিজের জেরেই তিনি লিখছেন সাফল্যের গল্প। মুন্না পাল বাসুলি আজ বাঁকুড়ার গর্ব। বডি বিল্ডিং কতদিন ধরে করছেন? আমি মোটামুটি 3.5 বছর হলো বডি বিল্ডিং করছি। 3.5 বছর হলো। এটা শুরু হয়েছিল কেন? শুরু হয়েছিল বলতে, আমি একজন ফিজিক্যাল এডুকেশনের টিচার। তো প্রথম থেকেই বডি ফিটনেসটা মেনটেন করার একটা আছে, ন্যাক আছে। তো আমি জিম শুরু করি আমার কলেজ লাইফ থেকেই। আমি বিপিএড এমপিএড যখন করি বাণীপুর থেকে, ওখান থেকেই আমি বডি বিল্ডিংটা জাস্ট শুরু করেছিলাম, বাট মাঝে স্টপ হয়ে গিয়েছিল। তারপর থেকে আবার বাঁকুড়ায় এসে কন্টিনিউ করছেন। আচ্ছা, মানে আপনি ফিজিক্যাল এডুকেশনের টিচার, শিক্ষকতার পাশাপাশি সংসার সামলানো, তারপরে বডি বিল্ডিং, কীভাবে সম্ভব হচ্ছে এটা? অ্যাকচুয়ালি মেয়েদের বলে না 10 হাত, 10 হাতে 10টা দিক সামলাতে হয়। তো আমাদের মেয়েদের লাইফটাই এইরকম যে বিভিন্ন একটা স্টেজ আছে। এই স্টেজগুলোতে আমাদেরকে একটা ভূমিকা পালন করতে হয়। ছোটতে মেয়ের ভূমিকা, পরবর্তী ক্ষেত্রে বিয়ের পর একজন স্ত্রীর ভূমিকা, তারপর মায়ের ভূমিকা, এভাবে চলতেই থাকে। তো এই সমস্ত কিছু মেনটেন করে নিজের জন্য সময় বার করাটা একটা দারুণ ব্যাপার। তো নিজের ফিটনেসের কথা বা নিজের কথা আমরা এই পুরো ব্যাপারটা সংসার মেনটেন করতে করতে নিজের কথাটা ভুলেই যাই। তো আমার মনে হয় প্রত্যেক মহিলারই দরকার বা প্রত্যেক মেয়েদেরই দরকার নিজের ফিটনেস সম্পর্কে সচেতন থাকা এবং নিজেকে ফিট রাখা। না হলে এতগুলো ক্যারেক্টার একসাথে মেনটেন করা কিন্তু খুবই মানে দুঃসাধ্য ব্যাপার। ওই জন্য খুবই দরকার, সেটাই আমার মনে হয়েছে। এবং নিজেকে ফিট রাখাটা মনে হয় খুবই সবারই এটা দরকার। আপনি কখন জিম যান মেনলি? আমি মেনলি সন্ধেবেলায় জিম যাই, মোটামুটি 6:30, 7টা এরকম। এবং কতক্ষণ করেন ওখানে? কতক্ষণ সময় দিতে পারেন? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা দেন। বডি বিল্ডিং নিয়ে কি ভবিষ্যতে কিছু করার ইচ্ছে রয়েছে আপনার? সেরকম নেই, বাট ইচ্ছে ছিল এক সময় যে কিছু করি বা যেগুলো কম্পিটিশন হয় ন্যাশনাল লেভেল বা সেইভাবে একটা ইচ্ছে ছিল। যাই হোক, এজ বাড়ার সাথে সাথে এখন সেই ইচ্ছেটা নেই, বাট নিজেকে ফিট রাখা বা বডি বিল্ডিং ভালোবাসা থেকেই শুরু এবং ওখানেই জাস্ট শেষ। আপনি কোন স্কুলে শিক্ষকতা করেন এবং কত বছর ধরে করছেন? মিশন গার্লস হাই স্কুলেই আছি। আমি 2014-তে এখানে জয়েন করি এবং এখনও কন্টিনিউ। আপনার নাম, পরিচয়? আমি মুন্না পাল বাসুলি। আমি মিশন গার্লসে এখন আছি এবং বডি বিল্ডিংটা আমার একটা শখ। তা ছাড়াও আমি
গার্ডেনিং বা যেগুলো রাইডিং করতেও পছন্দ করি। ঠিক আছে।